নমস্কার বন্ধুরা, ফিলফিল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে বানাতে চলেছি সিমাই ফ্রুট কাস্টার্ড। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এর সঙ্গে থাকো। সিমাই কাস্টার্ড ফ্রুট রেসিপির জন্য আমরা নিয়ে নিয়েছি অনেকগুলো ফল, চিনি আর কাজু কিশমিশ, কিছুটা এলাচ আর এখানে কাস্টার্ড পাউডার। এইবার ফলগুলোকে আমরা এক এক করে কেটে নিচ্ছি। সিমাই ফ্রুট কাস্টার্ডের জন্য আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আপেল, বেদানা, কলা, আঙ্গুর দু রকমের আঙ্গুর নিয়ে নিয়েছি এখানে, আর এখানে কাজু, চিনি, আমার কিছুটা ঘি লাগবে সিমাইটা ভাজার জন্য, এখানে কিছুটা পরিমাণে ঘি, আর এটা হলো 2 চামচ কাস্টার্ড পাউডার। কটর পাউডার কি আছে এখানে? অরিন বাবু চুরি করে খাওয়ার স্টাইল দেখো। কি হচ্ছে কি হচ্ছে কি খাচ্ছ? লুকিয়ে লুকিয়ে কে খাচ্ছে রে? আরে 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 হাত চলে গেল, হাত কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এ তো তৈরি হওয়ার আগে অরিন তো মানে সব ফ্রুটস গুলো শেষ করে দিবে, তাই তো? তো সিমাইটা ভেজে নেওয়ার জন্য এখানে আমরা ঘি দিয়ে দিচ্ছি। এটা কমে রাখো। ভেঙে দেবো। দিয়ে দেবো। এখানে সিমাইটা আমরা একটু ভেঙে নিয়েছি, ভেঙে ঘি দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি। এবার এটাতে আমরা দুধ অ্যাড করব। এবার আমরা সিমাইয়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। সময় ফুটতে থাক, তারপরে অ্যাড করব। চলো। এবার আমরা এতে কাস্টার্ড পাউডারটা পুরোটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য আমাদের এখানে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ফুটেও এসছে। এবার আর একটুক্ষণ ফুটিয়ে আমরা নামিয়ে নেব। এবার আমরা উপর থেকে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে এটা, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমরা ফলগুলো মিশিয়ে নিচ্ছি এক এক করে। ভালো করে ফলগুলো দিয়েছি, এবার এগুলো আমরা মিক্স করব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা তোমরা চাইলে ফ্রিজে রেখেও প্রিজার্ভ করে খেতে পারো। ফ্রিজে রাখার পরেই টেস্টটা এর অনেকটাই ভালো আসে।
আপনারা দেখতেই পেলেন কত সহজে সিমাই ফ্রুট কাস্টার্ডটা আমি রেডি করে নিয়েছি। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো যেন ফলের সমাহার, এত সুন্দর লাগতে দেখছে আর খেতেই ততটাই সুন্দর লাগছে। তো আপনারা সবাই বাড়িতে বানাবেন আর বানিয়ে ট্রাই করে বলবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। নমস্কার।